হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। ফাটল ধরেছে 3টি কালভার্টেও। শেরপুর সদরে পাকুড়িয়া সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সব অস্বীকার করেছে। এলজিইডি বলছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরপুর সদরের পাকুড়িয়া তিলকান্দি সড়ক ঢালাই হয়েছে কয়েকদিন আগে। হাত দিয়ে টানতেই এখন উঠে যাচ্ছে কার্পেটিং। একটা পোলাপানে যদি এইভাবে ধরে, এই যে রাস্তা কিন্তু করছে, এই যে টানলে যেভাবে টানতেছে এইভাবে উঠা পড়তেছে, তাহলে আপনারা দেখেন কিভাবে রাস্তাটা হয়েছে। বৃষ্টির পানি এই রাস্তা নিচ দিয়ে যায় ডাইরেক্ট, এই যে সাইডে ব্লকটি আছে ব্লকের নিচ দিয়ে যায় পানি যা প্রবেশ করতেছে, বাইরে যেতেছে। সড়কটি নির্মাণের সময় নদীর শাসন সহ কালভার্টের কাজও হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস আর ফাটল। ঝুঁকিপূর্ণ একটি কমিউনিটি ক্লিনিকও। প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। তিনটা কালভার্টের মাঝখানেই বরাবর একদম ফাটল হয়ে গেছে। গাইডওয়ালটা অনেক আগে করা ছিল, সব ফাইটে গেছে ভাঙ্গা যাওয়ার অবস্থায়, কিন্তু এটা নতুন করে না কইরা এই অবস্থায় তারা কাজ করে গেছে। এখন অনেক জায়গায় ভেঙে গেছে। একটা গাড়ি ঘুরাইলে অ্যাক্সিডেন্ট হইলে তাহলে সমস্যা না, আমরা বলছি কিন্তু মানে না। এলজিইডির আওতাধীন 770 মিটার সড়কে নির্মাণ কাজ করছে রিফাত এন্টারপ্রাইজ। কাজে অনিয়মের কথা অস্বীকার করে ঠিকাদার প্রতিনিধি দিলেন ভিন্ন ব্যাখ্যা। কিছু কুচুকরি মহল এখন একটা আমাদের কাছে উক্ত কাজের চাঁদাবাজি করার জন্য পায়তারা করে আমাদের কাজটার ব্যাঘাত সৃষ্টি করতেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এর সঠিক বিচার চাই। এলজিইডির দাবি সামগ্রিক কাজের মান সন্তোষজনক। ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণে মাটির কাজ বা অন্য কোনো কাজের যদি কোনো ক্ষতি বা কোনো ত্রুটি হয়ে থাকে, ঠিকাদারের মাধ্যমে এই কাজটি আমরা সমস্যার সমাধান করব এবং সমস্যার সমাধানের সাপেক্ষে ঠিকাদারকে আমরা এই কাজের চূড়ান্ত বিল প্রদান করব। গত বছরের নভেম্বরে শুরু হয় প্রকল্পের কাজ। কয়েকদিনের মধ্যেই তা শেষ হওয়ার কথা। বরাদ্দ ধরা হয়েছে 1,05,00,000 টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।